আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব বলছেন যে আমার কাছে এমন টাকা নাই যে আমি রাজনীতি করতে পারবো। কিন্তু আপনারা বাংলাদেশে যারা রাজনৈতিক ইসলামিক দল, বে-ইসলামিক দল যারা আছেন, কেউ বলতে পারবেননি যে আমরা আমাদের নিজের টাকা দিয়ে রাজনীতি করতেছি, অথবা আমার পূর্বপুরুষের কোনো টাকা-পয়সা ছিল, সেই টাকা দিয়ে রাজনীতি করতেছি। যে আমাদের হাতে কোনো টাকা নাই, এজন্যই যে আজকে আমাদের দেশে এবং সমাজে ভালো মানুষের কোনো এক পয়সার দাম নাই। উনি আবার বলছেন যে যদি আপনারা সবাই চান দেশের মানুষ সংস্কার ছাড়াই নির্বাচন দেওয়া, উনি সংস্কার ছাড়াই নির্বাচন দেওয়া যায় নাকি। আর ওনার যে উপদেষ্টা যারা আনছিলা এরা আমাদের অনেকে ছাড়া যে আমরা কোন দিন বিদায় দিবা আপনি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমার বয়স প্রায় ৫৫ উপরে চলে, কিন্তু আজকে মতো শুনলাম না কোনো একটা রাজনীতিবিদ লোকের হাত থেকে যে আমি আমার গন্তব্যস্থলে চলে যাই, যে আবার নির্বাচন দেওয়া হোক, যে এমপি অথবা সংসদ সদস্য হয় সে চায় যে মৃত্যুর আগ পর্যন্ত সে এই জায়গার থেকে সে সরিয়া যাইত না। এই হলো আমাদের দেশে অবস্থা যে প্রয়োজনে হাজার হাজার কোটি টাকা লস হবে বাংলাদেশের, তবুও সে তার এই কর্মস্থল থেকে যাওয়ার পরিকল্পনা করে না। কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেব যদি আরো ৩টা বছর থাকতে পারতেন তাহলে দেশটা অবশ্যই সুখী সমৃদ্ধ দেশ হইত। এইটা মনে করবেন যে যেদিন আমাদের দেশের মানুষে মা, মাটি এবং দেশকে ভালোবাসবে সেই দিন এই দেশ সুখী সমৃদ্ধ দেশ হবে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।